পিঠাপুলি খেতে কে না পছন্দ করে বলেন। হয়তোবা ঝামেলার ভয়ে অনেকেই পছন্দের জিনিসটা খেতে চান না। আজকে বানালাম বুটের ডালের পিঠা। এই পিঠাটা বিভিন্ন রকম ডাল দিয়ে করা যায়, যেমন মুগ ডাল, মসুরের ডাল, অ্যাঙ্কর ডাল আর বুটের ডাল। আর আমি করলাম আজকে বুটের ডাল দিয়ে। আমি ডালটা ভালোভাবে সিদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম। এরপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পছন্দ অনুযায়ী চিনি। অনেকে এই পিঠাটা করার জন্য শিলপাটায় ডালগুলো বেটে নেন বা ব্লেন্ড করে নেন, আর আমি এমনিতেই করেছি। আমার আম্মুকে দেখেছি এভাবে করতে, কোনো ঝামেলা ছাড়া। এরপরে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো আর বড় চামচে করে 1 চামচ ময়দা। এরপরে একটু ঢাকনা দিয়ে রেখে পরে চালের গুঁড়িগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। চালের গুঁড়ো ভালোভাবে ডালের সাথে মেশানোর পরে নিচে তাওয়া দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। এরপরে আটাটা একটু ঠান্ডা করে ভালোভাবে মথে নিলাম। এই যে দেখেন আটাটা কত পারফেক্ট হয়েছে। এভাবে ভালোভাবে একটু মথে নিলে ব্লেন্ডার বা বাটাবাটির কোনো ঝামেলাই করতে হয় না। আর ডোগুলো বানানোর শেষে এখন হচ্ছে পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য এমন মোটা করে রুটি বেলে নিতে হবে, পরে কেটে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে হয়। আমি এখানে পিঠা বানানোর জন্য 2 জন ডিজাইনার ফিট করেছি, কিন্তু অবশেষে পিঠাগুলো আমাকে বানিয়ে শেষ করতে হলো। এগুলো আমি বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।